নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিজনেস আইডিয়াটি আলোচনা করব সেটি হচ্ছে যে মসলা তৈরির ম্যানুফ্যাকচারিং বিজনেস। এই মসলা তৈরির ম্যানুফ্যাকচারিং বিজনেস করে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্নিং করতে পারেন। এই মসলা তৈরির বিজনেসে কিন্তু প্রফিট মার্জিনটা খুবই ভালো থাকে। তাই এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি। তো এই বিষয়ে আপনাদেরকে বিশদ বলবো। কি এই মসলার মার্কেট শেয়ার রয়েছে, কত এরা মার্কেট ক্যাপচার করে রেখেছে, কি এখানে র মেটেরিয়াল লাগবে, কি মেশিনারিজ লাগবে, কত ইনভেস্টমেন্ট করতে হবে, কি আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই যেটি বলবো যে আমাদের ভারতবর্ষকে মসলার দেশ বলা হয়। এটি আপনারা সকলেই নিশ্চয়ই জানবেন এবং বিশেষ করে আমাদের বাঙালিরা কিন্তু সকল রান্নাতেই কিন্তু মসলা খেতে খুবই পছন্দ করে। কারণ আমাদের বাঙালিরা কিন্তু সবকিছুতেই একটু স্পাইসি ভাব চাই। তো আপনারাও নিশ্চয়ই এই মসলার বিষয়টা জেনে থাকবেন যে বাঙালিরা মসলাটা কতটা বেশি পছন্দ করে এবং এটি শুধু আমাদের বাঙালিরাই নয়, ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু আমাদের এই ভারতবর্ষ থেকেই সমস্ত জায়গায় মসলা পৌঁছায়। তো প্রথমে আমরা যে বিষয়টি বলবো যে ভারতবর্ষের মসলার যে শেয়ারসটি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেটি হচ্ছে যে ৭৫%। এবং এই মসলা তৈরির বিজনেসের অ্যাডভান্টেজ যেটি হচ্ছে যে সবথেকে বেস্ট প্রফিট মার্জিন আপনারা এখানে পেয়ে থাকবেন এবং খুবই ছোট ইনভেস্টমেন্টে আপনারা এই বিজনেসটি কিন্তু স্টার্ট করতে পারবেন। দেখুন, যে কোনো বিজনেসেই আপনাদেরকে স্টার্ট করতে হবে সঠিকভাবে। যে কোনো বিজনেসই আপনাদেরকে সঠিকভাবে স্টার্ট করতে হবে, তার কারণ হচ্ছে যে এখন মার্কেটের সমস্ত বিজনেসে কিন্তু প্রচুর কম্পিটিশন। মানুষজন আপনার প্রোডাক্টটি যে নেবে তার জন্য আপনার প্রোডাক্টে কিন্তু কোয়ালিটি থাকতে হবে, তবেই কিন্তু সেটি মানুষজন পছন্দ করবে। তো যে কোনো বিজনেসকে আপনাদেরকে ভালোভাবে স্টেবল করতে গেলে আপনাদের সেই বিজনেসের প্রতি সম্পূর্ণভাবে ফোকাস করতে হবে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সবসময় বেটার রাখার চেষ্টা করতে হবে। তো এখানে মার্কেট ভ্যালুটা একটু পড়ি। দেখুন, যে কোনো বিজনেসই মার্কেট ভ্যালুটা জানা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে বিজনেসের মার্কেট ভ্যালুটা যত বেশি সেই বিজনেস কিন্তু মার্কেটে তত বেশি ডিমান্ডেবল এবং অ্যানুয়ালি সেটা কিন্তু ততটাই বেশি গ্রোথ করে চলেছে। তো এই মসলার যে মার্কেট ভ্যালুটা রয়েছে ২০২৭ অব্দি একটি রিপোর্টে দেখা গেছে যে ৮৪,০০০ কোটি টাকার মার্কেট ভ্যালু পৌঁছাবে। তো বুঝতেই পারছেন যে কত বড় অ্যামাউন্টের মার্কেট ভ্যালু রয়েছে এবং এই ভারতবর্ষের মসলা কিন্তু সাউথ এশিয়া দেশগুলিতে কিন্তু খুবই জনপ্রিয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে ইউরোপ এছাড়াও বিভিন্ন দেশে কিন্তু মসলা যায় এবং সেখানে কিন্তু এই সমস্ত মসলার খুবই ডিমান্ডেবল এবং আমাদের ভারতবর্ষেও সমস্ত মানুষই কিন্তু মসলার প্রতি খুবই আকর্ষিত। তো এই মসলার বিজনেস স্টার্ট করার বেশ কয়েকটি প্রসিডিওর আছে। একটি প্রসিডিওর হচ্ছে যে আপনারা নিজেরাই একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুললেন, তারপর সেখানে আপনারা মসলা তৈরি করলেন, সেটিকে প্যাকিং করলেন, তারপর সেটি বাজারে সেল করলেন। আরেকটি প্রসিডিওর হচ্ছে যে হয়তো আপনারা মসলা কিনে নিয়ে আসলেন বাজার থেকে, তারপর সেটিকে আপনারা প্যাকিং করলেন, আপনাদের ব্র্যান্ডিং দিলেন, তারপর সেটি আপনারা সেল করলেন। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করুন এবং নিজেরাই সেটিকে ব্র্যান্ডিং করুন, তারপরে সেল করুন। তার কারণ হচ্ছে যে আপনি বাজার থেকে যে মসলাটা কিনবেন সেই মসলার কোয়ালিটি, কোয়ান্টিটি কিন্তু আপনি আপনার ব্র্যান্ডের মতো করে করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আপনি সবসময় হয়তো মার্কেটে কোনো সময় ভালো মসলাটা পেলেন, আবার কোনো সময় হয়তো খুব ভালোটা পেলেন না। এতে কি হবে? আপনার ব্র্যান্ডের নামটা খারাপ হবে। তার থেকে আপনি নিজে যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলেন এবং তারপর সেটিতে যদি সম্পূর্ণ গাইডেন্স মেনে একটি প্রসিডিওর, একটি ফর্মুলাতে যদি আপনারা এই মসলাটিকে তৈরি করেন, তারপর যদি সেটিকে ব্র্যান্ডিং করেন, তাহলে কিন্তু মানুষজনের কাছে আপনার মসলার টেস্টটা কিন্তু সেমই থাকবে। তাতে কি হবে? আপনার ব্র্যান্ডের নামটা ভালো হবে এবং আপনার বিজনেসটা কিন্তু খুবই ভালোভাবে গ্রো করবে। তো এখানে এই ম্যানুফ্যাকচারিং বিজনেসটি অর্থাৎ এই মসলা তৈরির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে প্রথমত আপনাদের কিছু লিগ্যাল লাইসেন্স রিকোয়ার্ড রয়েছে। সেগুলি হচ্ছে FASSI লাইসেন্স, GST রেজিস্ট্রেশন, MSME রেজিস্ট্রেশন। এছাড়া আপনাদের যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ট্রেড লাইসেন্স। তাছাড়া যদি আপনাদের মিউনিসিপ্যাল এরিয়া হয়ে থাকে তাহলে লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আপনাদেরকে একটি সার্টিফিকেট নিতে হবে বিজনেসের জন্য। এরপর আমরা আলোচনা করব র মেটেরিয়াল। দেখুন, আপনাদের মসলার কোয়ালিটিটি বেটার করার জন্য কিন্তু আপনাদের বেস্ট কোয়ালিটির র মেটেরিয়াল প্রয়োজন হবে। যে বেস্ট কোয়ালিটির র মেটেরিয়াল আপনাদেরকে নিতে গেলে আপনাদেরকে গ্রামের
দিকে যে সমস্ত কৃষকরা চাষ করে তাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে, তাদের সঙ্গে সিজন অনুযায়ী কন্ট্রাক্ট করে তাদের সঙ্গে আপনাদেরকে সেখান থেকে র মেটেরিয়াল পারচেস করতে হবে। এতে কি হবে, আপনি ভালো কোয়ালিটির র মেটেরিয়ালটা পেয়ে থাকবেন। তাছাড়া আপনি আপনার নিয়ার বাই যে সমস্ত মার্কেট রয়েছে সেখান থেকেও করতে পারেন, কিন্তু আমি বলবো আপনি কোনো গ্রামের দিকে কোনো কৃষকদের সঙ্গে কন্ট্রাক্ট করুন এবং সেখান থেকে আপনি বেস্ট কোয়ালিটির র মেটেরিয়ালটি পারচেস করুন। তাতে কি হবে, সেটি থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে সেই র মেটেরিয়াল থেকে আপনি সেটিকে মশলায় পরিণত করতে পারবেন। তো এরপর যে বিষয়টি বলবো যে এখানে যে সমস্ত মেশিনারিজ লাগবে, দেখুন মেশিনারিজ আপনাদের লাগবে স্পাইস ক্লিনিং মেশিন। অর্থাৎ আপনি তো র মেটেরিয়ালটা পারচেস করলেন, র মেটেরিয়ালটা পারচেস করার পর তারপর সেটিকে আপনাদের প্রথমে মেশিনে দেওয়ার পর ক্লিন করতে হবে। ক্লিন করে নেওয়ার পর সেটি বাকি প্রসেসটা আমি বলছি। তো এই স্পাইস ক্লিনিং মেশিনের কাজই এটাই যে আপনি র মেটেরিয়ালটা নিয়ে আসবেন, তারপর সেটি এখানে দেবেন মেশিনে, সেটি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে চলে আসবে। তারপর আপনাদেরকে রোস্টিং মেশিন নিতে হবে। রোস্টিং মেশিনের মাধ্যমে আপনার র মেটেরিয়ালটিকে রোস্ট করবে, তারপর আপনাকে সেটি গ্রাইন্ডিং করতে হবে। তো একটি গ্রাইন্ডিং মেশিনও আপনারা এখানে অ্যাড করতে পারেন। তাতে কি হবে, আপনার মশলার কোয়ালিটিটা খুবই সুন্দর আসবে। তাছাড়া আপনাদের প্যাকেজিং এর জন্য আপনাদের প্যাকিং মেশিন নিতে হবে এবং আপনাদের প্যাকেজিং মেটেরিয়াল নিতে হবে। তো এই সমস্ত মেশিনারিজের মাধ্যমে খুব সহজেই আপনারা এই মশলা ম্যানুফ্যাকচারিং করে ফেলতে পারবেন। দেখুন মশলা বিভিন্ন রকমের রয়েছে, যেরকম চিলি পাউডার, হলদি পাউডার, এছাড়াও কিছু মশলা হয় যেরকম চানা মশলা, এছাড়াও কিছু এরকম মিক্সিং ফ্লেভারের কিছু মশলা হয়। তো সেই সমস্ত মশলা আপনারা এই সমস্ত মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু করে ফেলতে পারবেন। তো আমি এখানে বলবো যে আপনারা এই সমস্ত মেশিনারিজ নিয়ে আপনারা বিজনেসটি স্টার্ট করুন। তাতে কি হবে, আপনি আপনার যে বিজনেসটি করছেন সেটি খুব ভালোভাবে আপনার নামে কিন্তু ব্র্যান্ডিং করতে পারবেন। তারপর আমরা আলোচনা করব যে এখানে আপনারা সমস্ত কিছু তো করলেন, তারপর আপনাদেরকে কিন্তু এখানে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু মেনটেন করতে হবে। আপনি যে র মেটেরিয়ালটা নিচ্ছেন সেটি যদি বেস্ট কোয়ালিটি হয় তো মেশিনে দেওয়ার পর সেটি কিন্তু বেস্ট কোয়ালিটির রেজাল্টই আসবে। তারপর সেটি যখন মার্কেটে পৌঁছাবে কাস্টমারের কাছে, কাস্টমাররা যখন সেটি ব্যবহার করবে তখন কিন্তু তাদের যদি পছন্দ হয় তারা কিন্তু আবার দ্বিতীয়বার সেটি পারচেস করার চেষ্টা করবে। তো এটি একটি আপনাদের জন্য খুবই ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে প্রফিটের বিষয়টি একটু আলোচনা করি। প্রফিট এখানে আপনারা খুবই ভালো প্রফিট আর্ন করতে পারবেন। কমপক্ষে ৪০ থেকে ৪৫% আপনারা এখানে প্রফিট আর্ন করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে প্রফিটটা কতটা এখানে বেশি। তো এখানে আপনাদের আমি দুটি বিষয় বলবো, যেটি হচ্ছে যে আপনারা র মেটেরিয়ালে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, অর্থাৎ আপনারা বেস্ট কোয়ালিটির র মেটেরিয়াল পারচেস করার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা সকল সময় প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং ব্র্যান্ডিং করবেন। তাতে কি হবে, আপনার মশলার যদি প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষজনের সেটি চোখে পড়বে এবং সেটি কিন্তু মানুষজন কিনতে কিন্তু ইচ্ছুক হবে। তো তার জন্য আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্যাকেজিং এর প্রয়োজন রয়েছে। তো এটি হচ্ছে সম্পূর্ণ মশলা তৈরির ম্যানুফ্যাকচারিং বিজনেস। এটি আপনারা খুব কম জায়গার মধ্যে স্টার্ট করতে পারবেন। মোটামুটি 200 স্কোয়ার ফুট জায়গা হলে আপনারা এই বিজনেসটি স্টার্ট করে ফেলতে পারবেন এবং এই সমস্ত মেশিনারিজ আপনারা ৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি আপনারা ম্যানুয়াল মেশিন নেন সেক্ষেত্রে আপনারা ৫০,০০০ নিয়ে নিতে পারবেন। তাছাড়া যদি আপনারা অটোমেটিক মেশিন নেন সেক্ষেত্রে আপনাদের বাজেটটা একটু বেশি হবে। তাছাড়া আপনারা মশলা পারচেস করে সেটিকে আপনারা প্যাকিং করেও কিন্তু সেল করতে পারবেন। তো আমি এখানে বলবো আপনারা ম্যানুফ্যাকচারিং প্লান্ট খুলুন, আপনাদের নিজেদের মশলাটি আপনারা বেস্ট কোয়ালিটি তৈরি করুন এবং সেটি খুব ভালোভাবে ব্র্যান্ডিং করে মার্কেটে সেল করুন। তো বিষয়টি খুবই ভালো হবে। তাছাড়া আপনারা মার্কেটিং এর জন্য অনলাইনে রেজিস্টার করতে পারেন। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট, জেপ্টো এই সমস্ত প্ল্যাটফর্মে আপনারা রেজিস্টার করুন এবং সেখানে আপনাদের মসলার সমস্ত রকম অ্যাট্রাকটিভ লিস্টিং করুন। সেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো মার্কেটিং করতে পারবেন। মানুষজন কিন্তু এখন অনলাইনে প্রোডাক্ট কিনতে খুবই বেশি পছন্দ করে এবং সেখান থেকে আপনার মার্কেটিংটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। তো এটি হচ্ছে এই মশলা তৈরির ম্যানুফ্যাকচারিং বিজনেসের সম্পূর্ণ প্রসেস। আপনারা এই সমস্ত মেশিনারিজগুলি ইন্ডিয়া মার্টের বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা নিয়ার বাই কোনো শপস থেকেও আপনাদের সিটি থেকে সেখানে বিভিন্ন শপস রয়েছে সেখান থেকেও আপনারা পারচেস করতে পারেন। তো আশা করি এই মশলা তৈরির ম্যানুফ্যাকচারিং বিজনেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।